আমায় কি করতে হবে স্যার? একটু ফ্লেক্সিবল হতে হবে। হ্যাঁ। তোমার ফ্লেক্সিবিলিটি একটু টেস্ট করতে হবে। একটু নিচু হতো দেখি। তুলে দিচ্ছি স্যার। এত তাড়াতাড়ি করলে হবে কি করে? যা, আবার পড়ে গেল। ধীরে ধীরে স্লো মোশনে তুলবে। হ্যাঁ, তোলো। কেমন? হ্যাঁ স্যার। গোবিন্দদা, যাও। আজকের যোগব্যায়াম তোমার হয়ে গেছে, তুমি এসো। হ্যাঁ। থাক থাক থাক, তোমার হবে, ভালো হবে। যাও। আসছি স্যার। আসার সময় পেলে না তুই? না না, তুমি কি করছো এগুলো? কাকু জানতে পারলে তো ঘাড় ধাক্কা দিবার করে দেবে। দূর, কাকু থোড়াই টের পাবে। তোর না এই সময় পড়াতে যাওয়ার কথা ছিল? কটা বাজে এখন? যাবো, একটু পরে যাবো। ওম, কাকুর অবস্থাটা ভেবে দেখেছিস? 50 লাখ টাকা লাগবে দোকানটা বাঁচাতে। দোকান না বাঁচলে আমিও বাঁচবো না রে। দূর, ওসব কিচ্ছু হবে না। হ্যাঁ, তুই বললেই হলো, কিছু হবে না। ছাড় তোর কথা। ও হলো জমিদারের বেটা ওম, আর আমরা হচ্ছি চকলেট বোম। ফাটলে ঠিক বলেছ। ওর যা জমি আছে না, তাতে 4টে গোবিন্দ আর 8টা লালুকে কিনে রাখতে পারে। না না না, ভুল বললি। অত ক্ষমতা আমার কোথায়? 4টে 8টা, বড় জোর একটা কিনে রাখতে পারি। হ্যাঁ, আর কত ঢপ দিবি বাছা? সবকিছুর একটা সীমা আছে। গ্রামে তো তোর কোনো জমিই নেই। যেটুকু দুগাছা আগাছা ছিল, মরার আগে তো তোর বাপ বিক্রি করে দিয়েছিল। তারপরেও তুই সমানে ঢপ মেরে যাবি? বন্ধ কর, বন্ধ কর। এই আমি যাই, চিকুকে পড়াতে যাচ্ছি আমি। যাও। ম্যাডাম, আপনি এই বিষয়ে কি ভাবছেন যদি একটু বলেন? খুব আমি যেটা বলতে না, চাইছিলাম, এখনো কথা বলার সময় হয়নি। 1 2 3 4 5, এইবার বলার সময়। দেখুন, এই বিষয়ে আমার আগে যা মতামত ছিল এখনো তাই আছে। আমি ওই মল বানাবই, আর আপনারা যে ফিনান্স করেছেন আমি ঠিক সময় আপনাদেরকে ফেরত দিয়ে দেবো। সেটা আপনার উপর সবার বিশ্বাস আছে ম্যাডাম। তাহলে আর ভাববেন না, ওই মল হবেই। হবেই। সরস্বতী বানানটা যদি ঠিক করে না লেখো চিকু, তাহলে তোমার পেন্সিলে সরস্বতী বসবে কি করে? তুমি লক্ষ্মী লিখতে পারো? হ্যাঁ পারি। তাহলে তোমার পকেটে লক্ষ্মী বসে না কেন? এই চিকু, তুই জানিস না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? লেখ। আজকে আমিও একটু দেখি চিকুর পড়াশোনা কিরম চলছে। হ্যাঁ, মা মিনি, হ্যাঁ বাবা। তোমার কি এখানে কোনো কাজ আছে? না। তাহলে যাও। লেখো চিকু। ওমির সাথে বাবা যে কেন এরকম করে বুঝতেই পারি না। শুধু ওম কেন, আমাদের সাথে তো করে। ওম তো ভালোই, কি বলি বলো তো। সমরেশ মল্লিক, উনি কি আছেন? হ্যাঁ, উনি আমার বাবা, উনি ভেতরে আছে। ও, ওনাকে একটু ডাকুন, বলুন ব্যাংক থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ডাকছি। বাবা, তোমার সাথে ব্যাংক থেকে কেউ দেখা করতে এসছেন। ব্যাংক থেকে? হ্যাঁ, উনি। নমস্কার। নমস্কার। আপনি ব্যাংকে গেছিলেন, আমি ছিলাম না। কি বলবেন বলুন। না মানে কি বলি বলুন তো, আপনারা যেটা করলেন সেটা কি ঠিক করলেন? ভুলটা কি করলাম? আপনার কাছে ব্যাংক আমাদের 50 লাখ টাকা পাবে, আপনি সেটা দিতে পারছেন না। কোহো কনস্ট্রাকশন দোকানটা কিনতে আসলো, পেপারসগুলো দিয়ে দিলাম। এটা তো ব্যাংকের পলিসির মধ্যে পড়ে। দেখুন, আপনার ঠাকুরদা আমাদের ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিলেন। তার সুদের উপরে সুদ করতে করতে 50 লাখে দাঁড়িয়েছে। সেটা তো আপনাকেই ফেরাতে হবে না? না না, আমি ফিরিয়ে দেবো স্যার। আপনি খালি আমাকে একটু সময় দিন স্যার, আমি ঠিক টাকাটা শোধ করে দেবো। আচ্ছা, ওকে, নমস্কার। হ্যাঁ, নমস্কার। দেখলি তো বাবার অবস্থা? আমি তো রোজই দেখছি, এ তো আর নতুন কথা নয়। বাবা দোকানটা খুব বাঁচানোর চেষ্টা করছে জানিস। দেখতেই পাচ্ছি, কিন্তু কাকুকে কি যে একটু সান্ত্বনা দেবো সেটাও পারছি না। কাকু সামনে আসলে ভেতরটা কেমন খালি খালি হয়ে যায়। শোন একটা কথা, বস। একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট কেন, বল। অর্ডার। বলছি, তোদের গ্রামের ওই জমিটা বিক্রি করে
তার থেকে 50 লাখ টাকা তুই বাবাকে দিয়ে দিতে পারবি? তাহলে আমাদের দোকানটা বেঁচে যাবে রে। পারবি না? জমি? হ্যাঁ, পারবো না কেন? পারবো পারবো। কাকু আলু আছেন? নৈনিতাল আলু। অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, আজকে বলতেই চলে এলাম। কি কথা? বলছিলাম এই দোকানে বড় করে একটা পুজো দিন না, বেশ বড় বড় গেস্টদের নিয়ে এসে। দেবকে আমি চিনি, আমি বলে দেব আমার কথা ফেলতে পারবে না। কে? হ্যাঁ, পুজো দেবো কেন? আপনার দোকানে কারো কুনজর পড়েছে, সেটা কাটাতে হবে না? সে তো আমার মেয়ের ওপরে কোন নজর পড়েছে, তাহলে মেয়েরও পুজো দিই। তুই বল বল। কাকু, আমরা সবাই মিলে দোকানটাকে বাঁচানোর চেষ্টা করব। হ্যাঁ আমিও। চুপ কর, তুই ওদের সঙ্গে মিশে মিশে তুই ওদের মতো হয়ে গেছিস। কাকু, আমি বলছিলাম যে আমরা সবাই এক হলে ওদেরকে আটকে দিতে পারবো। এখানে সমাজ মল্লিককে আমি সমরেশ মল্লিক, আমার আধার কার্ড আছে। আধার না, তোকে আধারে পাঠাবো। ভাঙচুর করে স্যার, মারপিট করছে স্যার। কথাটা হচ্ছে কারা মারছিল, কারা মার খাচ্ছিল। আপনি সিনিয়র, আপনি বিচার করুন। আজ যারা পালিয়ে চলে গেল ওরাই মার খাচ্ছিল, তার মানে এরা মারছিল। চলো এদেরকে, চলো ভাড়া নিয়ে চলো। চলো স্যার কি বলছে দেখ স্যার, আমার পেটটা গুড়গুড় করছে স্যার। আমি হলাম বিশ্ববরেণ্যর পরিচালক, মানে হতে চলেছি। হতে চলেছি? তুই একটা কাজ কর, থানায় চল, বাথরুম আছে ওখানে, জলের দরে ফলের রস বার করবি। ও স্যার 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 স্যার, আমরা কিছু করিনি স্যার, ওই গুন্ডাগুলো এসেছিল, ওরা ওনার দোকান ভাঙচুর করছে। ওরা করেছে? আমরা কিছু করিনি স্যার। আপনার কি আজে বাজে কাজ করছেন? ওরা তো কিছুই করেনি। তোমার লক্ষ্যই করা হয়নি, আমরা জাস্ট ওদের একটু নিয়ে যাচ্ছি, প্রশ্ন করে ফেলবো, আলাপ করাই হয়নি। কোন করে তুমি? বলছি স্যার, আপনি পাল্টি খেয়ে গেলেন? এরকম সুন্দরী দেখলে পাল্টি তো খেতেই হয়। ঘরে ভাত নেই, বিরিয়ানি খাবার ইচ্ছে। কি বললে? কিছু বললে? না, আমি বলছি আমার ঘরে ছাড় নেই। ওই ওদেরকে তোল, চলো। এই চল। ও স্যার, আমরা চল, কিছু চল, চল, করিনি চল। স্যার। তুই যাবি? স্যার, চল। স্যার, পরে আমরা কথা, কিছু তুই চল আগে থানায় গিয়ে তো চল। ভাঙচুর করছিলি কেন? কেন? তোদের গ্যাংয়ের নাম কি? নাম কে? গুন্ডামি করা হচ্ছে। তা কতদিন ধরে গুন্ডামি চলছে? স্যার ছোটবেলা থেকে একটা মশা মারতে হলেও জিজ্ঞাসা করে মেরেছি স্যার। আমি কিছু করিনি স্যার, আপনার গা ছুঁয়ে বলছি মা কালী দিব্যি স্যার। এক মচ্ছর আদমি কে জড়া বানা দেতা। না 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 না, তোমায় বলতে হবে না, আমি তো বলছি। তা ভাঙচুর করছিলি কেন? স্যার, মেয়েটা তো বললো। মেয়েটির কথা তুলো না কানায়। আমার মনে হয় মেয়েটি এদের সাথে যুক্ত। আমি একটা গভীর রহস্যের সন্ধান পাচ্ছি। কতগুলো গুন্ডা এসে হঠাৎ দোকান ভাঙচুর করতে শুরু করে, তারপর ওরা মারধর করতে আমরা হাত চালাতে বাধ্য হই। ওই দেখুন স্যার, ওই দেখুন স্যার, ওই আগে হাত চালিয়েছি, আমি চালাইনি স্যার, বিশ্বাস ঠিক করুন। আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আগে হাত চালিয়েছি। আপনি বলুন, ওরা যদি আমাদের মারধর করে আমরা কি ওখানে বসে মার খেতাম স্যার? আপনি হলো কি খেতেন? আমাকে মারার সাহস কারণ নেই। বৌদি ছাড়। পার্সোনাল কথা প্রফেশনাল জায়গায় বলবে না। সরি স্যার। বলছি, এই মিনির বাবার দোকানটা খারাপ ভাঙলো বলতো? বল। কেন ভাঙচুর? আমি জানি স্যার। স্যার, আমি 100% শিওর বলছি, এই কাজটা করেছে কু কনস্ট্রাকশন। ওদেরই এটা। কি হয়েছে বাবা? এদিকে আয়। পুলিশ কেন এসেছে? আমি বুঝতে পারছি কে করেছে ব্যাপারটা। হ্যালো রনিত, এক্ষুনি আমার ঘরে এসো। বাবা, এনাকে চেনো? কি?
স্যারকে চিনতে পারছেন না? কেন, তাতে কোনো অসুবিধা আছে? আরে আপনি জানেন স্যার কি জিনিস? গুড। তুমি আমাকে জিনিস বললে, বড় বাড়াবাড়ি করো। ওটা ফসকে গেছে। দেখো কি। তুমি সমরেশ মল্লিকের দোকান কবজা করার জন্য গুন্ডা পাঠিয়েছিলে? আমি গুন্ডা? কি যে বলেন বাবা আপনি। সত্যি কথা বলো, কেন পাঠিয়েছিলে? আইসে কেন পাঠিয়েছিলে? একটু আসতে হবে, কেননা স্যারের হাটে প্রবলেম আছে। হার্ট স্যার। বলো কেন পাঠিয়েছিলে? আসলে বাবা, আমি ভেবেছিলাম যে যদি ওইভাবে সলভ করতে পারা যায় তাহলে আপনি অনেকটা দুশ্চিন্তা মুক্ত হবেন। তুমি আমার দুশ্চিন্তা 4 গুণ বাড়িয়ে দিয়েছো। অকম্মার ঢেকি, কোনো কাজের নয়। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। দরকার হলে আমি নিজে গিয়ে ওকে থানায় হ্যান্ড ওভার করে দিয়ে আসবো। ব্যাস, তাহলে তো মিটেই গেল। নমস্কার। নমস্কার স্যার, চলুন। বাই বলুন। টাটা। স্যার আপনার ফোন। চলুন স্যার, স্যার চলুন। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো এখনো? যাও। বারে বারে বারে। এই যাও, তোমাদের 3 জনকে ছেড়ে দিলাম, যাও। গেল। আমি তখনই দেখে বুঝেছিলাম স্যার, আপনার মধ্যে না একটা ব্যাপার আছে। হবে স্যার, আপনার হবে। ওই যে দেবদেব, হ্যাঁ, দেবকে বোম্বে থেকে কে নিয়ে এসছে? কে নিয়ে এসছো? আমি স্যার। এখন তো বম্বে ফাঁকা, তাই ভাবছি আপনাকেই বম্বে নিয়ে যাব। হবে স্যার, নমস্কার। জলের দরে না ফলের রস বার করে দেবো। চল চল চাই স্যার। চল চল চল। স্যার বলছি যে ব্যাপারটা একটু দেখবেন স্যার, এরপর যেন আবার এরকম কিছু না হয়। ইন্সপেক্টর ভীমনাগ মাথা গলিয়েছে ব্যাপারটায়, আর কিছু হবে না। চলো। স্যার ভেবে দেখবেন স্যার, আসলে ওদের দোকান যদি আবার অ্যাটাক হয়। যে কেসে আমি ঢুকে পড়েছি, আর কেউ ওদিকে মাথা গলাবে না।